আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গাজা উপকূলে যোগাযোগ বিচ্ছিন্ন ত্রাণবহরের কয়েকটি জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী, একটিতে হামলা। আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপচারে পূজা, সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে পূজারীদের ভিড়, বাজছে বিদায়ের সুর। মানুষের সঙ্গে যেন সকলে মিলে মিশে এখানে শান্তিতে থাকতে পারেন। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি তাহেরের। আমরা পিয়ার পদ্ধতিতে যাব না, এই দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিয়ারের পক্ষে। গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আলমা ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। তেল আবিবের বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। গাজার উপকূলে অবস্থান করছে ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরটি। এর আগে সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা ঘোষণা করেন এর আয়োজকরা। শহীদুল আলম সহ 47টি নৌযানে 44 দেশের মানবাধিকার কর্মী রয়েছে বহরে। আমরা কনসিয়েন্সে আছি। এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে, খানিকক্ষণ পরে ওখান থেকে সিগন্যালে থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায়। সেই কারণে আমাদের জন্য এটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সব প্রতিকূলতা পেরিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন গাজা উপত্যকার দ্বার প্রান্তে। নিজেদের অফিসিয়াল টুইটারে তারা জানিয়েছে তাদের থামাতে নানা অপতৎপরতা চালাচ্ছে ইসরায়েল। মানবাধিকার কর্মীদের অভিযোগ, যুদ্ধজাহাজ দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি ব্যাহত করা হচ্ছে নৌযানগুলোর যোগাযোগ ব্যবস্থাও। এর আগে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্লোবাল ফ্লোটিলাকে থামাতে রীতিমতো রণপ্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ত্রাণবাহী জাহাজগুলোকে আটকানোর জন্য আশদাদ বন্দরে 5 শতাধিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। প্রস্তুত থাকতে বলা হয়েছে আশপাশের কয়েকটি হাসপাতালকে। এরই মধ্যে একটিতে হামলাও করা হয়েছে। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিয়ার নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামাত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিয়ারের পক্ষে, আর বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষেই পিয়ার চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিয়ারের পক্ষে। কিন্তু একটা কোয়ালিটিটিভ ডিফারেন্স ছিল, অনেকে আপার হাউসে পিয়ারের পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিয়ারের পক্ষে। কিন্তু পিয়ার চায় 31-এ 25 জন, তো সেজন্য আমরা পিয়ার চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিয়ার পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিয়ার পদ্ধতিতে যাব না, এবং এই দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চকক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি। তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার, and we'll go
উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই, আমি বলছি আমরা দেখবো তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। যশোরের অভয়নগরে নোয়াপাড়ায় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ককটেল হামলা হয়েছে, আহত 3 জন। বুধবার সন্ধ্যায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্সে হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রেল স্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে দুটি ককটেল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভেতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম, শাওন ও জাহাঙ্গীর নামে 3 কর্মচারী আহত হন। এর কিছু সময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার ট্রেডার্সের সামনে আরও একটি বোমা বিস্ফোরণ হয়। শাপলা নাগরিক ঐক্যের পাওয়ার কথা ছিল, তবে তাদের না দিয়ে যদি এনসিপিকে তা দেয়া হয় তাহলেও নির্বাচনের ওপর প্রভাব ফেলে এমন মামলায় যাবে না দলটি। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনটাই বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, দেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় পিয়ার সিস্টেমের কোনো অস্তিত্ব নেই। এ কারণেই প্রশ্নের মুখে রয়েছে গণতান্ত্রিক ধারাবাহিকতা। জনগণের প্রকৃত মূল্যায়ন নিশ্চিতে পিয়ার সিস্টেমে ভোটের দাবি জানান তিনি। আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে না দেন, তাহলে আর কাউকে তো দিতে পারেন না। ওরা এসেছিলেন আমার কাছে, মানে এই দল যারা করেছেন তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতে তাদের অবদানের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি কি বলা যায়, দরদি থাকতে চাই। গাজীপুর মহানগরীর গাছা এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বুধবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বোর্ডবাজারের সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দেশের ইতিহাসে দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এ সময় বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। বলেন, বিএনপি সব সময় সকল ধর্মবর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পতনের পর ভারত থেকে বসে এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, এই অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না। খাগড়াছড়িতে যে মারমা কিশোরী ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে 3 জনের প্রাণ গেল, উত্তপ্ত জনপদে পরিণত হলো পুরো জেলা। সেই ভিকটিম কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি। ঘটনার সপ্তাহখানেক পর প্রথমবার মুখোমুখি হয়েছে